চলতি মাসেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২৬ জানুয়ারির পর রেজিস্ট্রেশনের জন্য ১ সপ্তাহ সময় দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে রিকুইজিশন গ্রহণ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া খালি পদের তালিকা অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। এবারের কার্যক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মৌখিক পরীক্ষা, ভাইভা পুনর্বহাল, ভাইভার জন্য আলাদা নম্বর সংযোজন, উত্তীর্ণদের সনদ দেয়া না করা এবং শূন্য পদের সংখ্যা অনুযায়ী প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা। এর আগে গত বছরের ডিসেম্বরে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা ২০২৫-এর গেজেট প্রকাশ হয়। এতে শিক্ষক নিয়োগ কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তন অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ডিসেম্বরে প্রকাশিত গেজেটে বলা হয়েছে, নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষায় পাশ নম্বর হবে মোট নম্বরের অন্যন্য ৪০% নম্বর। শূন্য পদের 1:2 অনুপাতে বিষয় ও পদভিত্তিক নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করবে, যাতে মোট ২০ নম্বর থাকবে এবং পাশ নম্বর হবে মোট নম্বরের অন্যন্য ৪০%।